नमस्कार बंधुरा एडी गार्डनिंग चैनेले आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमि देबाशिष। बंधुरा এই ভিডিওটা একদম মিস করবেন না। আজকে আমি আপনাদেরকে মাটিতে মাশরুমের বেড ফেলে দেখাবো, তার সাথে সাথে মাটিতে বেড ফেললে কি হয় কি না হয়, অসুবিধা কি হয় সুবিধা কি হয়, ফলন কিভাবে হয়, সব কিছু জিনিস আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তার সাথে সাথে এর ট্রিটমেন্ট কি করবেন সব জিনিস বলবো। ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা জানেন মাশরুম চাষ করে ভালো ইনকাম করা যেতে পারে, আপনিও ইনকাম করতে পারেন, আমিও ইনকাম করছি। বন্ধুরা দেখুন, এইখানে আমি একটা খড়ের আঁটি নিয়েছি, দু মাথা বেঁধে নিয়েছি। একটা একটা খড়ের আঁটি থেকে দু আঁটি করে খড় বার করব, কিন্তু সাধারণত একটা একটা আঁটি থেকে একটা করে খড়ের আঁটি আমরা বার করে থাকি। গোড়ার অংশটা বার করি, ডগার অংশটা আমরা বাদ দিয়ে দিই। কিন্তু এই খড়ের আঁটিটা খুব লম্বা আছে, তাই দুটা করে আঁটি আমি বার করব। বন্ধুরা খড়টা মিনিমাম 16 ইঞ্চি প্লাস হওয়া দরকার করে। যতগুলা খড় কাটা হবে সবগুলা একই রকম সাইজে কাটা হবে। একটা একটা খড়ের আঁটি মিনিমাম 16 ইঞ্চি থেকে 20 ইঞ্চির ভিতরে হলে খুব ভালো হয়। যতগুলা খড় কাটবে সবগুলা যেন একই রকম সাইজে হয়, বড় ছোট হলে ভালো হবে না। আর যত নরম খড় হবে তত ভালো ফলন হবে। এই যে খড়গুলা দেখছেন এইগুলো একটু শক্ত খড়, এইগুলাতে যেরকম ফলন হবে এর থেকে ভালো ফলন হবে যদি নরম খড় হয়। শক্ত খড় থেকে নরম খড় হলে তাতে ফলনটা ভালো হয়। খড়গুলা কেটে নেওয়ার পরে এইগুলাকে জলে ভিজিয়ে নিতে হবে 10 থেকে 12 ঘন্টা, তারপরে ছেঁকে নিতে হবে। জলে ভিজিয়ে নিতে হবে। এইরকম একটা যদি সিমেন্টের টব হয়, সিমেন্টের টবে কিংবা যে কোনো জায়গায় আপনি ভর্তি করবেন, 10-12 ঘন্টা জলে এরকম ডুবে থাকবে। জলে দিতে হবে 2 গ্রাম করে চুন পার লিটার হিসাবে। 10 আঁটি খড়ের হিসাবে আপনাকে দিতে হবে 1 গ্রাম করে বেবিস্টিন পাউডার। জলের সাথে মিক্স করে জলে খড়টা এরকম ডুবে থাকবে। তারপরে এটাকে ছেঁকে 4-5 ঘন্টা রাখতে হবে। যদি সম্ভব হয় এর মাঝখানে এটা একটু পা দিয়ে চেপে দিলে খুব ভালো হয়। এবারে ছেঁকে এরকম দাঁড় করিয়ে রাখতে হবে মিনিমাম 4-5 ঘন্টা। 4-5 ঘন্টার পরে আপনি বেড ফেলতে পারেন, কিন্তু তার আগে বেড ফেললে ভালো হবে না। এই বোতলের ভিতরে আছে মাশরুমের স্পন মানে বীজ। দেখুন নিচের দিকটা লাল কালার হয়ে গেছে, সাইডে কিছুটা বাদামি কালার হয়ে গেছে, উপরের দিকটা লাল হয়ে গেছে, কিছু কিছু জায়গা দেখুন খুব ভালোভাবে বাদামি কালার হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন এই বীজটা খারাপ হয়ে গেছে, কিন্তু না, বীজটা ভালো আছে। কিন্তু এই বীজটাকে আর বেশি দিন রাখা যাবে না। এই যে কালারটা হয়েছে, এই কালারটা হওয়ার পরে মাশরুমের বীজটাকে আপনি খুব জোরে 3 থেকে 4 দিন রাখতে পারবেন। তার বেশি রাখলে বীজটা ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। কেন? মাইসিলিয়ানের খাবারটা শেষ হয়ে যাচ্ছে। মাইসিলিয়ানের খাবারটা শেষ হয়ে গেলে ধীরে ধীরে দেখবেন এর কালারটা এরকম হয়ে যাবে, আর ধীরে ধীরে আরও খারাপ হয়ে কালো দেখা যাবে। আর আমরা ব্যবহার করব এখানে গমের ভুসি, যেটাকে চকড় বলা হয়। এটা আপনি গোখাদ্য ভাণ্ডার থেকে পেয়ে যাবেন, বা যেখান থেকে গম পিসানো হয় সেখান থেকে পেয়ে যাবেন। এইখানে দেখুন খড়ের আঁটিগুলা রাখা হয়েছে, এই আঁটিগুলা দিয়ে বেড ফেলানো হবে। কিন্তু আমি মাটিতে বেড ফেলবো। দেখুন মাটিতে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেওয়া হয়েছে। আপনি যেখানে মাটিতে বেড ফেলবেন প্রথমে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেবেন, তারপরে বেড ফেলবেন। কেন? বেড ফেলানোর পরে সেইখানে জল দিলে কিছুটা জল বেড শুষে নেয়, যার ফলে বেডে জলের পরিমাণটা বেশি হয়ে যায় আর বেডটা খারাপ হয়ে যায়। তো মাটিতে এইভাবে খড়ের আঁটিগুলাকে একটু হালকা হালকা লুজ করে বাঁধনিটাকে খুলে ফেলে নিতে হবে। গোড়াগুলাকে একদিকে করে দিতে হবে। আর লম্বা লম্বা করেও বেড ফেলতে পারেন, ছোট ছোট করেও ফেলতে পারেন। দুরকম বেড ফেললে কোনো অসুবিধা নেই। 10 আঁটি করে খড় দিয়ে আপনি একটা একটা করে বেড বানাবেন। কিন্তু আমার এই খড়ের আঁটিগুলো একটু বড় সাইজে আছে। এইরকম খড়ের আঁটি হলে 5টা কিংবা 6টা খড়ের আঁটি হলে একটা বেড হয়ে যাবে। যেহেতু এগুলো বড় বড় আঁটি আছে, ছোট ছোট আঁটি হলে মিনিমাম 10টা কিংবা 12টা আঁটি দিয়ে আপনি একটা একটা করে বেড বানাবেন, খুব ভালো হবে। এবারে এর উপরে দিতে হবে মাশরুমের বীজ মানে স্পন। স্পনটাকে আপনি এরকম অল্প অল্প করে দিয়ে দিবেন। অনেকে ভাবে বেশি বেশি করে বীজ দিলে বেশি বেশি করে মাশরুম হবে, কম কম করে বীজ দিলে কম কম করে মাশরুম হবে। একদম ভুল ধারণা। কম কম করে দিলে কিংবা বেশি বেশি দিলে মাশরুম বেশি বা কম হবে সেরকম কোনো মানে নেই। মাইসিলিয়ান যেভাবে গ্রো করবে সেই হিসাবে আপনার বেডে ফলন হবে। আপনি কম কম করে বীজ দিলেও যদি মাইসিলিয়ান ভালোভাবে গ্রো করে তাহলে বেডে ভালো মাশরুম হবে। বন্ধুরা দেখুন চারপাশে একটু একটু ছেড়ে দিয়ে দিলাম মাশরুমের বীজ। বাইরে থেকে একটু ভিতরের দিকে দিতে হবে। বাইরের দিকে বীজগুলা দেখা গেলে গ্রিন মোল্ড এসে যায়, যার ফলে বেড খারাপ হয়ে যায়। এবারে বীজের উপরে দিয়ে দিতে হবে চকড়, যেটাকে গমের ভুসি বলা হয়। আপনি বেসন দিতে পারেন, বেসনটা অনেকটা দাম, সেই জায়গায় এটা 2 কিলো হয়ে যাবে। 1 কিলোর জায়গায় 2 কিলো হয়ে যাবে চকড়। চকড়টা সস্তা হবে কিন্তু ভালো রেজাল্ট দেয়। আর চকড় দিলে বেডে পোকা হয় না, বেসন দিলে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা থাকে। এবারে যে আমি খড়টা বিছাচ্ছি, খড়ের গোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি উল্টো দিকে করে। প্রথম লেয়ারে আমি খড়ের গোড়াগুলো যেই দিকে দিয়েছিলাম ঠিক উল্টো করে আমি দিয়ে দিলাম।
এইভাবে আপনাকেও দিতে হবে। অনেকে জিজ্ঞাসা করে দাদা কোন খড়ে ভালো মাশরুম হয়। দেখুন সব খড়ে মাশরুম হবে, কিন্তু যদি নরম খড় হয়, জলে ভিজে যাওয়ার পর একদম যদি নরম হয়ে যায় খড়, তাহলে জানবেন ওই খড়ে ভালো মাশরুম হয়। মিনিমাম 3 থেকে 4 মাসের পুরনো খড় হওয়া দরকার করে, নতুন খড় হলে মাশরুম হবে না। যদি ছোট ছোট পিনহেড এসেও যায় সেইগুলা খুলে পড়ে যায়। তাই 3 মাস থেকে 1 বছরের পুরনো খড় আপনি ইউজ করবেন, ভালো ফলাফল পাওয়া যাবে। কিন্তু নতুন খড় হলে ভালো হবে না। বন্ধুরা মিনিমাম 4টা লেয়ার খড় দিতে হবে, 3টে লেয়ার বীজ মানে স্পন দিতে হবে। প্রত্যেকবার স্পন দিয়ে তার উপরে আবার খড় বিছাতে হবে, আর 2 হাত দিয়ে চেপে দিতে হবে, 2 মাথা সমান করে দিতে হবে। বীজের উপর আপনি এরকম চকড় দিয়ে দিবেন, বেসন দিতে পারেন, ভুট্টার পাউডার দিতে পারেন। অনেকে জিজ্ঞাসা করে দাদা আমরা মটরের বেসন দেবো না ছোলার বেসন দেবো। যে কোনো বেসন হলে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বেসনের জায়গায় আপনি ভুট্টার পাউডার দিলেও আপনি একটু সস্তা পেয়ে যাবেন। 1 কিলো বেসনের দাম যদি 65-70 টাকা হয়, সেই জায়গায় 1 কিলো চকড়ের দাম হচ্ছে 30 টাকার ভিতরে। আপনি 30 টাকার ভিতরে 1 কিলো চকড় পেয়ে যাবেন। এক তো হালকা হয়, দ্বিতীয়ত ওটা কি হয়, বেসন যতটা পরিমাণ হবে চকড়টা আরও বেশি পরিমাণ হবে। বেসনে যতটা বেড ফেলানো যাবে চকড়ে কিন্তু আরও বেশি বেড ফেলানো যাবে, কিন্তু কাজ সেম। তাই আপনাদেরকে বলছি আপনি চকড় পেলে চকড় এনে ইউজ করুন, নাহলে ভুট্টার পাউডার ইউজ করুন। বেসনের জায়গায় আপনি ভুট্টার পাউডার নাহলে চকড় ইউজ করলে ভালো ফলাফল পাওয়া যাবে। মাশরুম চাষ করার জন্য ছাওয়া জায়গা দরকার হয়। আপনি গাছের নিচে বেড ফেলতে পারেন, ঘরের ভিতরে বেড ফেলতে পারেন। এইখানে দেখুন আমাদের সবগুলা বেড গাছের নিচে ছাওয়াতে ফেলানো আছে। গাছের নিচে হলে ফলনটা ভালো হয়। যদি ঘরের ভিতরে চাষ করতে চাইবেন, ঘরের হাইট একটু বেশি করে রাখবেন, আর চারপাশে যেন ফাঁকা থাকে। ফাঁকা থাকলে বাতাস ঢুকবে, যার ফলে ভিতরটা ঠান্ডা হবে। বেশি গরম হলে ফলনটা ভালো হয় না। দেখুন এইখানে আমাদের বেড ফেলানো আছে, এইগুলা 7 দিন হয়নি, কিন্তু তার আগে এর উপরে আমরা জল স্প্রে করছি। আপনি চাইলে মোটরে পাইপ দিয়ে ফোয়ারা করে আপনি এতে জল দিতে পারেন। এর উপরেও জল দেওয়া হচ্ছে, নিচেও জল দেওয়া হচ্ছে, আর চারপাশেও জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখা হচ্ছে। এইরকম করে বেড ফেলতে হবে। সরাসরি রোদে মাশরুম হবে না। সরাসরি যদি আপনি রোদে বেড ফেলিয়ে মাশরুম পেতে চান, তাহলে আমার একটা ছোট ভিডিও আছে, আপনি দেখবেন, দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে। এইভাবে করে আপনি বেড ফেলবেন। বিন্দু বিন্দু হয়ে রোদ লাগলে ঠিক আছে। গাছের ভিতরে যদি পাতা দিয়ে বিন্দু বিন্দু হয়ে রোদ লাগে তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনি দেখবেন সরাসরি রোদ লাগছে, সরাসরি রোদ লাগলে বেড গরম হয়ে যাবে, যার ফলে বেডে পিন হেড এসে গেলে পিন হেডগুলো নষ্ট হয়ে যাবে। বেডে মাইসিলিয়ান তো গ্রো করবে, কিন্তু মাশরুম হবে না। অনেকে জিজ্ঞাসা করে দাদা আমি ঘরের ভিতরে মাশরুম চাষ করব, কিন্তু ছাদ ঢালাই আছে। দেখুন ছাদ ঢালাই আছে মানে চারপাশে দেওয়াল আছে, হয়তো একটা দুটা জানালা আছে, কিন্তু সেই জানালা দিয়ে ঘরের ভিতরে ভালো লাইট আসবে না। আর ভালো লাইট না হলে মাশরুম হবে না। সরাসরি রোদ প্রয়োজন নয়, কিন্তু এইখানে দেখছেন যেরকম চারপাশে ফাঁকা আছে, লাইট আসছে, এইরকম লাইট প্রয়োজন নেই। একটু কম হলে ঠিক আছে, কিন্তু বেশি যদি লাইট শর্ট হয় তখন সেই বেডে ফলন হবে না, যার ফলে খরচের তুলনায় আপনার বেডে ফলন সেরকম হবে না, যার ফলে আপনার লস হবে, লাভ হবে না, লস হবে। চারপাশে ফাঁকা থাকলে ঠিক আছে। আর ছাদ ঢালাই আছে মানে ঘরের ভিতরটা একটু গরম হবে, গরম হলে তো ফ্রুটিং ভালো আসবে না। অনেকে জিজ্ঞাসা করে দাদা ছাদের উপর হবে কি না। ছাদের উপরে করলেও হবে, কিন্তু ওয়েদারটাকে আপনাকে একটু ঠান্ডা করে রাখতে হবে, হিউমিডিটিটাকে মেনটেন করতে হবে, দিলে ঠিক হবে। বেড ফেলানোর পরে পেপারটাকে ঢাকা দিয়ে দিতে হবে, সাদা পেপার ঢাকা দিয়ে দিতে হবে। আমি যেরকম চারপাশে পেপারটা গুঁজে দিচ্ছি আপনি এরকম গুঁজে দিতে পারেন, না হলে এইরকম পড়ে থাকলেও 7 দিন পর্যন্ত কোনো অসুবিধা নেই। কিন্তু গুঁজে দিলে কি হবে, যদি বাতাস হয় কখন পেপারটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গুঁজে দিলে আর পেপারটা উড়ে যাবে না। তাই আমরা গুঁজে দিই, আপনি গুঁজে দিতে পারেন, না হলে এমনি পেপারটা পড়ে থাকলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু জল দিয়ে মাটি ভিজিয়ে রাখবেন। মাটি শুকিয়ে গেলে ফলনটা ভালো হবে না, কারণ মাটিতে আমরা যে বেডগুলা ফেলিয়ে থাকি ওই বেডগুলায় ফলনটা হয় মাটির পাশাপাশি। যেহেতু মাটিটা ঠান্ডা থাকে, ঠান্ডা হলে মাইসিলিয়ানগুলো ওইখানে চলে যায়, ওইখানে গিয়ে পিনহেডগুলো ওই মাটির পাশাপাশি এসে যায়, খড়ে কম থাকে। তাই মাটি জল দিয়ে ভিজিয়ে রাখলে ওইখানে ঠান্ডা হবে, ঠান্ডা হলে পিনহেডগুলো নষ্ট হবে না, ফলনটা ভালো হবে। লাস্টে বাঁধনিগুলোকে এরকম দিয়ে দিতে হবে, উপরে দিয়ে দিতে হবে, দিয়ে সাদা পেপার দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। লাস্টে যে খড়ের আঁটিগুলো আমরা বিছাচ্ছি ওইগুলোকে পুরা খুলে তার উপরে বিছাচ্ছি, আপনাকেও এরকম করতে হবে। এইরকম ঢাকা দিয়ে আমাদেরকে রেখে দিতে হবে 7 দিনের জন্য। 7 দিন পর্যন্ত রোদ হোক, গরম হোক, বৃষ্টি হোক, পেপারটা এইরকম ঢাকা থাকবে, এটা খোলা হবে না। কিছু কিছু লোক কমেন্ট করে দাদা আমরা এই পেপারটা কি রোজ খুলবো? 7 দিন পর্যন্ত এরকম ঢাকা হয়ে থাকবে। 7 দিনের আগেই বেডে আমরা হাতই দেবো না। তার উপরে যদি হয় আমরা জল একটু স্প্রে করতে পারি,
7 দিন যখন হয়ে যাবে তখন পেপারটা খুলে দিতে হবে। আজকে এই বেডগুলো 7 দিনের হয়ে গেছে। পাশাপাশি যে পুরনো বেডগুলো ছিল সেইগুলো সরিয়ে আবার মাটিতে নতুন করে বেড ফেলানো আছে। মাটিতে যখন বেড ফেলবেন ঠিক গ্রীষ্মকালে বেড ফেলানো হবে, বর্ষাকালে মাটিতে বেড ফেলানো হবে না। বর্ষাকালে মাটিতে বেড ফেললে বেডগুলো খারাপ হয়ে যাবে। যেহেতু সবসময় বৃষ্টি হয়, বৃষ্টির কারণে বেডগুলা জল শুষে নিবে, যার ফলে বেডে মাশরুম হবে না, মাইসিলিয়ানও গ্রো করবে না, বেডে মাশরুম হবে না। তাই গ্রীষ্মকাল ছাড়া বর্ষাকালে আপনি মাটিতে বেড ফেলবে না। যখন মাটিতে আপনি বেড ফেলছেন গ্রীষ্মকালে, তখন আপনি একবার দুবার বেড ফেলতে পারেন। বারে বারে বেড ফেললে সেই জায়গায় বেড ইনফেকশন হয়ে যাবে, যার ফলে বেড খারাপ হয়ে যাবে। এইখানে আপনি দেখুন বেডে কিভাবে মাশরুম হয়েছে আর মাটির পাশাপাশি কীরকম পিন হেড এসেছে। আপনি সবগুলো বেড দেখে নিন, সবগুলো বেডে দেখুন ভর্তি হয়ে পিন হেড এসেছে, বেডেও এসেছে, মাটির পাশাপাশিও এসেছে। মাটি ঠান্ডা থাকলে মাটির পাশাপাশি অনেক পিন হেড এসে যায়। আর একটা মেন জিনিস হলো, অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা পেপারটা কখন খুলব। 7 দিন পর্যন্ত তো পেপার ঢাকা হয়ে থাকবে। 7 দিনের বেলা যখন আমরা পেপারটা খুলব, সকাল 9টা-10টার দিকে পেপারটা খুলে দেবো, বিকাল 3টা-4টা পর্যন্ত খোলা থাকবে। তারপরে আমরা ঢাকা দিয়ে দেবো। যেহেতু প্রচণ্ড গরম আছে, পেপার ঢাকা দিলে বেড গরম হয়ে যাবে, বেড গরম হলে তার ভিতরে পিন হেডগুলোও নষ্ট হয়ে যাবে। তাই আপনি বেশি সময় খুলে রাখবেন, বেড ঠান্ডা থাকবে। যখন আপনি দেখছেন খড় শুকিয়ে গেছে, তার উপরে জল স্প্রে করতে হবে, তখন আপনি হালকা হালকা করে জল স্প্রে করতে পারেন। দেখুন মাশরুম যখন ফুটছে তখন এই খড়গুলো আপনি দেখে নিন, খড়গুলো দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে। এইরকম যদি খড় দেখা যায় তাহলে আপনি হালকা হালকা করে জল স্প্রে করতে পারেন। কিন্তু এর থেকে যদি বেশি পরিমাণে ভিজা থাকে খড়, তাহলে আপনি জল স্প্রে না করলে ভালো। 7 দিনের বেলা যেদিন আপনি প্রথম করে এর ঢাকাটা খুলবেন সেদিন আপনি জল স্প্রে করবেন না। তারপর থেকে আপনি প্রত্যেক দিন দুপুরবেলার দিকে জল স্প্রে করতে পারেন যদি প্রয়োজন হয়। 11টা, 11:30টার দিকে আপনি স্প্রে করতে পারেন, কিংবা 2টা, 2:30টার দিকে, 3টার দিকে স্প্রে করতে পারেন। বেশি পরিমাণে জল দিবেন না, কম কম করে জল দিবেন, দেখবেন বেড ভালো থাকবে। বেশি পরিমাণে জল দিলেও যদি পিন হেড ছোট থাকে, মানে একদম যখন মটর দানার মতন থাকে কিংবা আরও ছোট থাকে, তখন পিন হেডগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই ঢাকাটা বেশি সময় খুলে রাখবেন। জল যখন স্প্রে করবেন বেশি পরিমাণে জল না দিয়ে হালকা হালকা করে জল দিবেন। আর মাটি সবসময় ভিজিয়ে রাখবেন। যদি আপনি ঘরের ভিতরে চাষ করছেন তাও আপনাকে মাটি ভিজিয়ে রাখতে হবে, যদি আপনি বাইরে চাষ করছেন তাও আপনাকে মাটি ভিজিয়ে রাখতে হবে। দিলে ভিতরে ঠান্ডা থাকবে ঘরের ভিতরে, বাইরের হলে বাইরের মাটি ঠান্ডা থাকলে সেইখানে আবহাওয়া ঠান্ডা থাকবে, যার ফলে মাশরুমটা ভালো হবে। আরেকটা জিনিস, যদি আপনি মাশরুমের বীজ নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা মাশরুমের বীজ প্রোভাইড করে থাকি। যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে আপনি সেখান থেকে নিতে পারেন বাসের জরিয়ায়। আমরা অনলাইনে পাঠাই না, অনলাইনে পাঠালে বীজগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, তাই অনলাইনে পাঠানো হয়নি, অফলাইনে বাসে আমরা পাঠিয়ে দিই। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটা বেড থেকে আমরা 2 থেকে 3 দিন পর্যন্ত হারভেস্ট পেয়ে থাকি।